এবারে আমরা সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। দেখো, মান নির্ণয় করতে বলছে, এর মান আমাদের কত হবে। তাহলে এটা আমরা তো চেঞ্জ শিখেছি, না করালেও হয়, তবু আমি করাচ্ছি, দেখে নাও। কি এটা হচ্ছে আমাদের cos থিটা, এই কোণটা দ্বিতীয় পাদে অবস্থিত 90 প্লাস থিটা, দ্বিতীয় পাদে সাইন হচ্ছে পজিটিভ 1 ইন্টু 90, তাহলে সাইনটা চেঞ্জ হবে কিসে, কসে, কোণটা বস্তু থিটা প্লাস, দেখো সাইন অফ মাইনাস থিটা, আমরা জানি কস এবং সেক থেকে শুধুমাত্র মাইনাস বেরোয় না, বাকি সব থেকে মাইনাস বেরোয়, তাহলে এখান থেকে অবশ্যই মাইনাসটা বেরিয়ে আসবে, সাইন অফ মাইনাস মাইনাস সাইন থিটা। এটা কোথায় অবস্থিত, 180 মানে 2 ইন্টু 90 প্লাস থিটা, মানে এটা 2 ইন্টু 90, দ্বিতীয় পাদ কমপ্লিট, তৃতীয় পাদে চলে যাচ্ছে, তৃতীয় পাদে সাইন কি নেগেটিভ, তাহলে মাইনাস বসবে। এবার 2 ইন্টু 90, 90 এর জোড় গুণিত, সাইনটা চেঞ্জ হবে না, সাইনটা সাইন থাকবে, কোনটা কত বসবে থিটা। তারপরটা দেখো এটা কি বসবে, 90 এর সঙ্গে প্লাস থিটা, 90 এর সঙ্গে কিছু যোগ আছে মানে দ্বিতীয় পাদে চলে যাচ্ছে, দ্বিতীয় পাদে ট্যান কি, দ্বিতীয় পাদে ট্যান হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস বসবে। 90 মানে 1 ইন্টু 90 আছে, 1 ইন্টু 90 মানে কি বেজোড় গুণিত, তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে কি হবে কট হয়ে গেল, কট থিটা, নিচে কি আছে কট থিটা। তাহলে দেখো cos থিটা বাই cos থিটা কাটাকাটি করে মান, এটা মাইনাস মাইনাস কেটে যাবে, প্লাস sin থিটা বাই sin থিটা এর মান 1, এখানে কি হবে মাইনাস মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, cot থিটা বাই cot থিটা এর মান 1, 1 প্লাস 1 প্লাস, ঠিক এই হলো আমাদের অঙ্ক। এবারে আমরা দুই একটা করি, দেখো এটা কি হবে, সব অঙ্ক আমাদের সেম, একটা পারলে তোমরা পেরে যাবে, তবু আমি ম্যাক্সিমামটাই তোমাদের করে দিচ্ছি, লিখে নাও, ম্যাক্সিমাম কি সবটাই করে দিচ্ছি। কিভাবে হবে, যা যেটা অসুবিধা হবে তারা সেই জায়গায় দেখে নেবে, আর পারলে নিজেরাই করবে। দেখো cos 2 পাই আমরা 90 এর গুণিতক আকারে লিখবো, 90 যদি গুণিতক আকারে লিখি, 90 মানে পাই বাই 2, তাহলে 2 পাইকে দেখো তো এটা লেখা যায় কিনা, 4 ইন্টু পাই বাই 2, তাহলে 4 ইন্টু দিয়ে পাই বাই 2 করে, তাহলে 2 2 কেটে দেবে, 2 গুণে 4, তাহলে কি আসবে 2 পাই, তাহলে পাই বাই 2 কে 4 দিয়ে গুণ করলেই আমাদের 2 পাই আসবে, এটা হয়ে গেল প্লাস আলফা। কোসেক পাই কে লিখছি 2 ইন্টু পাই বাই 2, 2 2 কেটে পাই পাবো মাইনাস আলফা। ট্যানটা কি আছে পাই বাই 2 প্লাস আলফা, নিচের গুলো বসিয়ে দিই, কি আছে দেখো সেক পাই বাই 2 প্লাস আলফা সাইন 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মানে 3 ইন্টু পাই বাই 2, তার মানে এটা হচ্ছে 3 পাই বাই 2 মাইনাস আলফা কট 2 পাই, তাহলে 2 পাই কে লিখবো কি 4 ইন্টু পাই বাই 2, 4 কে পাই বাই 2 দিয়ে গুণ করলে 2 পাই হবে মাইনাস আলফা। এবার দেখো তাহলে আমরা কি করব, চেঞ্জ, কোণের চেঞ্জ করো, উপরে খেয়াল করো, এখানে আছে cos, এই কোণটা কোন পাদে অবস্থিত 4 ইন্টু পাই বাই 2, তাহলে 90 ডিগ্রিকে 4 দিয়ে গুণ, তাহলে পাই বাই 2 করে 4 বার মানে পুরো এক পাক কমপ্লিট, তাহলে আমাদের কোণটা কোথায় হবে পাই বাই 2 পাই বাই 2 পাই বাই 2 পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2 মানে পুরো এক পাক কমপ্লিট, এটা 4 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা, তাহলে কমপ্লিট হওয়ার পর আরো কিছুটা আসছে, তার মানে ঘুরে কোথায় চলে আসছে প্রথম পাদে, এটা হচ্ছে প্রথম পাদে, প্রথম পাদে কি সবাই প্লাস, তাহলে প্লাসই বসবে, বসানোর দরকার নেই। পাই বাই 2 এর এটা পাই বাই 2 এর 90 ডিগ্রি জোড় গুণিত, তাহলে জোড় গুণিত তাহলে কি হয় না চেঞ্জ হয় না, তাহলে cosটা cosই থেকে গেল, কত কোনটা আলফা, এটা কোন পাদে অবশ্যই 2 ইনটু এটা মানে দ্বিতীয় পাদ গেল, তার থেকে কিছু কম মানে দ্বিতীয় পাদে থাকছে, দ্বিতীয় পাদে কোসেক কিন্তু প্লাস, দ্বিতীয় পাদে কোসেক কেন প্লাস, কারণ সাইন আর সাইনের অপোজিট প্লাস, সাইন অপোজিট হচ্ছে কোসেক, আর দ্বিতীয় পাদে কোসেক প্লাস, তাহলে এর চিহ্ন প্লাসই থাকলো। পাই বাই 2 এর জোড় গুণিত, তাহলে কোসেকটা কোসেকই থাকবে, কোনটা কত আলফা, এটা পাই বাই 2 প্লাস এটা দ্বিতীয় পাদে চলে যাচ্ছে, দ্বিতীয় পাদে ট্যান কি নেগেটিভ, তাহলে মানটা কি আসবে মাইনাস, পাই বাই 2 মানে 1 ইন্টু পাই বাই 2 মানে মেজর গুণিত, ট্যানটা হয়ে যাবে কি আমাদের কট, কোনটা কত আলফা, এটা হবে। এবার এটা দেখো একটু বড়, এটা দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে সেক মাইনাস, কারণ সেক হচ্ছে কসের অপোজিট, চতুর্থ পাদে প্লাস, দ্বিতীয় পাদে মাইনাস, তাহলে মাইনাস বসলো, পাই বাই 2 প্লাস আলফা মানে 1 ইন্টু 90 মেজর গুণিত, তাহলে সেকটা হয়ে যাবে কি কোসেক আলফা ইন্টু, তাহলে এটা মাইনাস কোসেক আলফা হলে এর মানটা, এটা কত আছে 3 ইন্টু পাই বাই 2 মানে তৃতীয় পাদে গেল, তার থেকে সেটা কমে যাচ্ছে, তাহলে তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে কি সাইন, তৃতীয় পাদে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে এর মান হবে মাইনাস পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রির বেজোড় গুণিত, সাইনটা চেঞ্জ হবে, কিসে চেঞ্জ হয় সাইন কসে,
কোনটা কত আলফা ইন্টু এটা কি আছে 4 ইন্টু পাই বাই 2, তাহলে পাই বাই কোনটা কোথায় 4 ইন্টু পাই বাই 2, চতুর্থ পদে চলে কমপ্লিট, চতুর্থ পদ কমপ্লিট, তার থেকে কিছু কম মানে চতুর্থ পদে থাকবে, তাহলে 4 ইন্টু পাই বাই 2 মানে পুরোটা কমপ্লিট, চতুর্থ পদ কমে তার থেকে কিছু কম, তারপরে চতুর্থ পদে থাকবে। এই চতুর্থ পদে যদি থাকে তাহলে চতুর্থ পদে কোয়াড কি tan আর কোয়াড, তৃতীয় পদে প্লাস, চতুর্থ পদে মাইনাস, তাহলে এর মানটা কি হবে মাইনাস হবে। তাহলে এই কোণটা যেহেতু চতুর্থ পদে অবস্থিত, চতুর্থ পদে tan আর কোয়াড হচ্ছে নেগেটিভ, আর নেগেটিভ চিহ্নটা আসলো। যেহেতু পাই বাই 2 এর জোড় গুণিত সংখ্যাটা জোড় 4, তাহলে কোয়াডটা চেঞ্জ হবে না, কোয়াডটা কোয়াডই থাকবে। কোনটা তো এটা বুঝতে না, কোন আমাদের কত আলফা। তাহলে কি হচ্ছে দেখো উপরে দেখো কোসেক আলফা কেটে যাবে, কস আলফা কেটে যাবে, কোয়াট আলফা মানে সবই কেটে যাচ্ছে। তার উপরে কি দিচ্ছে একটা মাইনাস, তাহলে একটা করে মাইনাস উপর নিচে কেটে দাও, সবই কেটে গেল মানে 1, কিন্তু এখানে যেহেতু মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস আমাদের প্লাস আর থাকবে 1। এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা 2 নম্বর অঙ্কটা আলোচনা করি। কি বলছে যদি sin θ = -3/5 হয় এবং থিটা তৃতীয় পদে থাকে, তাহলে এই অঙ্কটা আমাদের দেখো অতি সংক্ষিপ্ত যে 4 নম্বর অঙ্কটা করলাম তার সঙ্গে অনেকটাই মিল আছে এবং তার থেকে অনেকটাই সহজ, কারণ এখানে ক্লিয়ার বলে দিয়েছে sin θ এর মানটা হচ্ছে নেগেটিভ, -3/5 নেগেটিভ বুঝতে পারছি আমরা, এবং থিটা আমাদের তৃতীয় পদে থাকে, তাহলে ক্লিয়ার করে বলে দিয়েছে থিটা কোন পদে, তৃতীয় পদে, আর তৃতীয় পদে অবশ্যই sin θ এর মান কি হবে ঋণাত্মক হবে, কারণ sin θ প্রথম পদে আর দ্বিতীয় পদে ধনাত্মক, কিন্তু তৃতীয় পদে তার মানে অবশ্যই sin θ এর মান ঋণাত্মক। তবে tan θ ও sec θ এর মান নির্ণয় করি, তাহলে আমরা sin θ এর মান আমরা জানছি, তাহলে আমরা 2 এর অ্যানসারটা করছি। দেখো আগে 2 এর অ্যানসারটা কি আছে আমাদের, কার মান দেওয়া আছে sin θ সমান কত -3/5, তাহলে sin θ এর মান জানা আছে, আমাদের লাগবে কার মান tan আর sec, তাহলে tan θ আর sec θ এর মান লাগবে। তাহলে আমরা তো সমকোণী ত্রিভুজ দিয়ে করি, সবচেয়ে সুবিধা হবে নাকি। দেখো তাহলে সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা করি, sin θ সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের এখানে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে যদি আমরা ভূমি বের করি তাহলে ভূমিটা আমাদের 4 বেরিয়ে আসবে, তাই তো। এবার যদি sin θ 3/5 হয় এবং থিটা কোন পদে বলেছে, sin θ এর মান 3/5 এবং থিটা কোন পদে, এবং থিটা আমাদের তৃতীয় পদে অবস্থিত। এবার যে দুটো আমাদের চেয়েছে সে দুটো বের করবো, কার মান tan θ আর sec θ। তাহলে tan θ এর মান কি হবে, tan θ সমান হয় আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব 3 ভূমি 4, তাহলে 3/4। sec θ এর মান কি জানি আমরা, sec θ হচ্ছে cos এর উল্টো, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 5/4, অতিভুজ 5, ভূমি হচ্ছে cos θ এর অপোজিট হচ্ছে sec θ, cos θ ভূমি বাই অতিভুজ, sec θ মানে অতিভুজ বাই ভূমি, তাহলে 5/4 এটা হবে। এবার এখানে কি আমাদের এই যে থিটা তৃতীয় পদে অবস্থিত, এর উপরে আমাদের যে দুটোর মান বসে বের করলাম আমরা, তাদের চিহ্নগুলো বসাবো, এখানে প্লাস হবে না মাইনাস হবে। আমাদের কি বলা আছে থিটা তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে tan θ কি ধনাত্মক, তাহলে এর মানটা হচ্ছে পজিটিভ। তৃতীয় পদে tan θ কি আমরা জানি, যেহেতু বলা আছে থিটা তৃতীয় পদে অবস্থিত আর তৃতীয় পদে tan θ কি হয় ধনাত্মক, তাহলে এটা প্লাস হবে। sec θ তৃতীয় পদে, তাহলে sec আর cos চতুর্থ পদে ধনাত্মক, তৃতীয় পদে কি মাইনাস, তাহলে যেহেতু ক্লিয়ার আমাদের থিটা তৃতীয় পদে অবস্থিত, তাহলে tan θ হয়ে গেল ধনাত্মক আর sec θ টার মান তৃতীয় পদে হয় আমাদের ঋণাত্মক। তাহলে এই অঙ্ক দুটোর এটাই ডিফারেন্স, তোমার ক্লাস 10 এর তুলনায় এখানে চিহ্ন সহ আমাদের বসাতে হবে, তাহলে যেহেতু এখানে থিটা তৃতীয় পদে উল্লেখ করে দেওয়া আছে বলে আমরা এখানে tan θ এর মান ধনাত্মক আর sec θ এর মান ঋণাত্মক হবে। তাহলে আমাদের দুয়েরটা হলো। এবার আমরা 3 এর 1 নম্বরটা আলোচনা করছি। দেখো আমরা 3 এর 1 নম্বরটা কি বলছে, দেখো একই টাইপের অঙ্ক পারবে তোমরা করতে। বলছে tan θ এর মান 15/8 আর cos θ হচ্ছে ঋণাত্মক হলে এর মান চেয়েছে sin of -θ, cos θ, tan of -θ plus sec θ এর মানটা চেয়েছে, ঠিক আছে। তো আমাদের যার মানটা চেয়েছে এর মানটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে কার মান, tan θ এর মান। তো tan θ সমান আমাদের কত দেওয়া আছে, tan θ আমাদের দেওয়া আছে 15/8। তাহলে আমাদের চেয়েছে যার মানটা সে রাশিটা আমরা এখানে লিখছি, এর মানটা আমাদের বের করতে হবে। কার মান, sin of -θ minus cos θ by tan of -θ plus sec of -θ এর মান বের করছি।
তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো এই যে থিটা গুলো বাইরে বের করে নিতে হবে, মাইনাস গুলো যদি বের হয় তাহলে আমরা জানি সাইন অফ মাইনাস থিটা সমান কি হয়, মাইনাস সাইন থিটা। এটা তো মাইনাস কস থিটা বসলো, ট্যান থেকে ট্যানের ভিতর থেকে কি বের হয়, মাইনাসটা বেরিয়ে আসে, ট্যান অফ মাইনাসটা সমান কি হবে, মাইনাস ট্যান থিটা। কিন্তু সেক আর কস থেকে মাইনাসটা বের হয় না, তাহলে সেক অফ মাইনাস থিটাটা কি হবে, সেক থিটাই হবে আমাদের। এখান থেকে মাইনাস বেরিয়ে আসবে না, প্লাস মাইনাসে মাইনাস হবে না, কারণ মাইনাস বের হয় না কি থেকে, কস থেকে, আর সেক আছে বলে এখানে আমাদের মাইনাসটা বেরোবে না। তাহলে আমরা জানলাম কি সেক থেকে কি হয় না, মাইনাসটা বের হয় না, তাহলে এখান থেকে মাইনাসটা বের হলো না, তাহলে সেক অফ মাইনাস থিটা সমান সেক থেকে বুঝলো। এবার আমরা এই মানটা বের করব। তাহলে আমাদের ট্যান থিটার মান জানা আছে, তাহলে আমাদের এই মানটা বের করতে হলে সাইন থিটার মান জানতে হবে, কস থিটার মান জানতে হবে, ট্যান থিটার মান জানতে হবে। ট্যান থিটা তো আমাদের জানাই আছে, আর লাগবে কার মান, সেক থিটা। তাহলে আমাদের বের করতে হবে সাইন থিটা, কস থিটা আর সেক থিটা, তিনটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ট্যান থিটার মান কত দেওয়া আছে, 15/8, আর কিছু দেওয়া আছে কি, কস থিটা ঋণাত্মক। তাহলে ট্যান থিটা 15/8, তার মানে আমাদের বুঝতে পারছি ট্যান থিটা ধনাত্মক ঋণাত্মক, প্লাস মান আছে, ট্যান থিটা ধনাত্মক। ট্যান থিটা ধনাত্মক কোন পাদে অবস্থিত হয়, যদি ট্যান থিটা ধনাত্মক হয়, থিটা কোন পাদে হলে ট্যান থিটা ধনাত্মক হয়, অতএব থিটা অবশ্যই প্রথম তো সমাধান প্রথম অথবা তৃতীয় পদে, অতএব থিটা প্রথম অথবা তৃতীয় পদে অবস্থিত। এটা আমরা পেলাম কি থেকে, এই 9 থেকে। যেহেতু ট্যান থিটার মানটা ধনাত্মক আমাদের, থিটা অবশ্যই প্রথমে অথবা তৃতীয়তে থাকবে, না হলে ট্যান থিটা ধনাত্মক হবে না। আর আমাদের বলা আছে কস থিটা ঋণাত্মক, বলা আছে কস থিটার মানটা হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে বলো তো কস থিটা কোথায় কোথায় ঋণাত্মক হয়, প্রথম পাদে তো সবাই ধনাত্মক, কস থিটা চতুর্থ পাদে ধনাত্মক হয়, প্রথম আর চতুর্থতে কস ধনাত্মক, তাহলে ঋণাত্মক কোথায়, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে কস থিটা ঋণাত্মক, তাহলে অতএব কস থিটার মান ঋণাত্মক তখনই হবে যদি থিটাটা কোথায় হয়, দ্বিতীয় অথবা তৃতীয় পাদে অবস্থিত হয়। তাহলে এখান দুটোর কমন কি পেলাম, তৃতীয়। তৃতীয়তে হলে কি দুটো কন্ডিশনই মানবে, তৃতীয় পদে অবস্থিত হয় ট্যান থিটাটা ধনাত্মক হবে আর কস থিটাটা ঋণাত্মক হবে। দেখো ট্যান থিটা তৃতীয় পদে ধনাত্মক আর কস থিটা ঋণাত্মক, তাহলে অতএব থিটা অবশ্যই আমাদের কোন পদে অবস্থিত, এটা অবশ্যই আমাদের তৃতীয় পদে অবস্থিত। এটা আমরা এই দুটো থেকে ক্যালকুলেশন করার পর আমরা বুঝতে পারলাম থিটাটা আমাদের কোন পদে অবস্থিত, তৃতীয় পদে অবস্থিত। এবার এটা কেন আমরা বের করছি, কারণ আমাদের এই কোণগুলো এর আগে আমরা ক্লাস 10-এ যে কোণগুলো করতাম সেই কোণগুলো আমাদের ছিল 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তার মানে সমস্ত কোণই আমাদের প্রথম পদে অবস্থিত ছিল। কিন্তু এখন আমরা যে কোণগুলোর আলোচনা করছি, আমরা প্রথম থেকে চতুর্থ পদের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু কোণগুলো অবস্থিত হতে পারে বলেই আমাদের কোণগুলো কোথাও হবে ধনাত্মক মান, কোথাও হবে ঋণাত্মক মান। সেটা কার উপর নির্ভর করবে, সে থিটাটার উপর নির্ভর করবে, সে থিটা কোনটা কোন পদে অবস্থিত। তাহলে তৃতীয় পদে যেহেতু অবস্থিত, তৃতীয় পদে কেউ ধনাত্মক হয় কেউ ঋণাত্মক হয়, তাহলে আমাদের যে মানগুলো বের করতে বলেছে, তাহলে আমরা বের করব যে সাইন থিটা কস থিটা এগুলো মানগুলো বের করব। তার জন্য আমাদের এই যে ট্যান থিটার মান কত, 15/8। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে কি পাবো, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 15 আর ভূমি হচ্ছে 8। অতিভুজ কত হয় বের করি তো, অতিভুজ সমান অথবা লম্ব স্কয়ার মানে 15 স্কয়ার মানে হচ্ছে আমাদের 225, 8 স্কয়ার 264, তাহলে কত হবে 5 আর 4 9 আর 289, 289 মানে 17 হবে 797, তাহলে এটা বাহুর দৈর্ঘ্য হবে 17। আমরা মুখে এটা বের করে নিব, তাহলে আমরা অতিভুজটা 17 পাবো। তাহলে 17 যদি পাই তাহলে আমাদের ট্যান থিটা জানা আছে, তাহলে আমাদের যেটা যদি লাগবে আমরা সেটাই লিখবো। আমাদের লাগবে সাইন থিটা, তাহলে বলো সাইন থিটা সমান কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 15/17, সেটা কোথায়, তৃতীয় পদে। তৃতীয় পদে সাইন কি নেগেটিভ, তাহলে নেগেটিভ মান নিতে হবে। আর কি আছে, কস থিটা, কস থিটার মান কত হবে, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 8, অতিভুজ কত 8/17, সেটা কোথায় অবস্থিত, তৃতীয় পদে। তৃতীয় পদে কসেরও মান ঋণাত্মক। আর একটা লাগবে সেক, ট্যান তো জানা আছে আমাদের, ট্যান দেওয়া জানা আছে না আমাদের, ট্যান থিটার মান জানা আছে, আমাদের একটা লাগবে সেক। সেক থিটা সমান কি, সেক থিটা হচ্ছে কসের অপোজিট, তাহলে কস এটা তাহলে অপোজিট উল্টে দাও, তাহলে 17/8। সেটা তৃতীয় পদে, তৃতীয় পদে সেক ঋণাত্মক, তাহলে এর আগেও মাইনাস হবে। তিনটা মানে আমাদের সাইনের মান ঋণাত্মক, কসের মান ঋণাত্মক, সেকের মান ঋণাত্মক। তাহলে মানগুলো আমরা এখানে বসাবো। দেখো মাইনাস সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে -15/17,
মাইনাস cos থিটার মান কত? cos থিটার মান হচ্ছে মাইনাস 8/17 মাইনাস tan থিটার মান কত? tan থিটার মান হচ্ছে 15/8 প্লাস sec থিটার মান কত? sec থিটার মান 17/8 মাইনাস 17/8। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের রাশিটার মান বেরিয়ে আসছে। তাহলে আমাদের এই অঙ্কগুলো কিন্তু কঠিন নেই, তাহলে আমাদের tan থিটা জানা আছে, আমরা বাকি কোণগুলো বের করতে পারবো। পার্থক্য কোথায় 10 এর থেকে 11 এখানে আমাদের কোণগুলোর আগে মানগুলোর আগে কিন্তু চিহ্নগুলো আমাদের বসাতে হবে, কোথাও ধনাত্মক হবে কোথাও ঋণাত্মক হবে। যদি আমাদের tan এর মান বের করতে হতো তাহলে প্লাস হতো, যদি cot এর মান বের করতে হতো তাহলে প্লাস হতো, কারণ tan আর cot তৃতীয় পদে প্লাস হয়, বাকিগুলো সবই ঋণাত্মক হয়ে গেছে। তাহলে আমরা এই রাশিটার মান বের করতে চেয়েছি, তাই তো? তাহলে আমাদের ফার্স্টলি এই পার্টটা করতে হবে কম্পিউটেশন পর্যন্ত, তারপর আমাদের এটা করতে হবে। যেহেতু আমরা এখানে কি কি মান লাগবে দেখার জন্য আমরা এই ক্যালকুলেশনটা আগে করে নিয়েছি, বলে আমরা এই মানগুলো বের করলাম, যে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলাম। তাহলে কত হবে বলো তো? এটা হয় মাইনাস প্লাস 15/17 প্লাস 8/17, নিচে কত হবে? মাইনাস 15/8 মাইনাস 17/8। তাহলে উপরে কত হচ্ছে? 15 আর 8 23/17, আর নিচে হচ্ছে মাইনাস 8। 15 আর 17 যোগ করলে কত হবে? 7 5 12 2 আর থাকলো 1, কত হবে? মাইনাসটা সামনে নিলাম, 23/17 ইন্টু 8 উপরে 8 32, আর আগে আছে 4 8 কত আসছে? 23 উপরে হলো, আর নিচে কত আছে? 428 8 আর থাকলো 2, 4 1 4 আর 23/8। এই হলো আমাদের এই রাশির মানটা। আমাদের 3-এর এক একটা যেভাবে করলাম, 3-এর 2 নম্বরটা আমাদের কিন্তু সেভাবে হয়ে যায়, বরং এটা অনেকটা সহজ আছে। কেন সহজ বলছি আমি, দেখো এখানে উল্লেখ করা আছে 3-এর 2 নম্বরটা, এটা আমি করছি না, তোমরা নিজেরা করে নেবে, শুধু আমি একটু বলে দিচ্ছি, শুনে নাও। বলছে এখানে থিটা চতুর্থ পাদে অবস্থিত, তাহলে এখানে উল্লেখ করে দিয়েছে থিটা চতুর্থ পাদে অবস্থিত, তাহলে এটা ক্লিয়ার। থিটা চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে কে ধনাত্মক হয়? cos আর sec, তাহলে cos আর sec এর মান শুধু ধনাত্মক বেরোবে, বাকি সবার মান কি হবে? ঋণাত্মক বেরোবে। তাহলে থিটা চতুর্থ পাদে অবস্থা মানে ক্লিয়ার, শুধুমাত্র আমাদের cos আর sec এর মান ধনাত্মক, বাকি সবার মান ঋণাত্মক। তাহলে আমাদের দেওয়া আছে, এবং sec থিটার মান 5/3। sec মানে কি? cos এর অপোজিট, ভূমি বাই অতিভুজের অপোজিট, অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ 5, ভূমি হচ্ছে 3, লম্ব কত হবে? 4, তাহলে লম্ব ভূমি অতিভুজ 6 বেরিয়ে যাবে। তাহলে যদি বেরিয়ে যায় তাহলে আমাদের tan থিটার মান বের হবে, cos থিটার মান বের করতে পারবো, cot থিটার মান বের করতে পারবো, cosec থিটার মান বের করতে পারবো। এখানে সবার শুধুমাত্র sec এর মান যেহেতু চতুর্থ পদে অবস্থিত, তাহলে sec এর মান আর এই যে cos এর মান, এই দুটোর মান ধনাত্মক হবে, বাকি tan এর মানও ঋণাত্মক হবে, cot এর মানও ঋণাত্মক হবে, cosec এর মানও ঋণাত্মক হবে। সেই ঋণাত্মক মানগুলো এখানে ঋণাত্মক পাদগুলো আর এই ধনাত্মক মান হবে, যদি আমরা এই মানগুলো বের করতে পারবো, কারণ sec থিটার মান দেওয়া আছে, সেখান থেকে বাকি সব কোণে tan থিটা, cos থিটা, cot থিটা, cosec থিটা সবই বের করতে পারবো। বাকি আমরা মানগুলো যখন বসিয়ে দেব, তখন আমাদের রাশির মানটা বেরিয়ে আসতে এই একইভাবে 3-এর একের মতো করে আমাদের 3-এর 2 নম্বরটা হয়ে যাবে। তোমরা করে নেবে, এটা হয়ে যাবে। আজ আমরা লাস্ট এই 4 নম্বর অঙ্কটা করবো। দেখো কি বলছে, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে পদ সংখ্যা বলা নেই, n সংখ্যক, তাহলে এটা জোড়ও হতে পারে, বিজোড় হতে পারে, এটা ডট 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 দিয়ে দেওয়া আছে, তাহলে এর সমষ্টিটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো এটা আমরা কয়েকটা করলে বুঝতে পারবো। এটা sin থিটা লিখলাম, এটাকে sin পাই প্লাস ক্যাপ লেখা যাবে 2 * π/2, 2 * π/2 মানে পাই হবে প্লাস থিটা। তারপরটা কত লেখা যাবে? sin 4 পাই 2 পাই আছে, এটা লিখব 4 * π/2 প্লাস থিটা। এটা কি লেখা যাবে? 3 পাই আছে, তাহলে 6 * π/2, তাহলে 6 * π/2 3 × 6, তাহলে 3 পাই আসবে প্লাস থিটা। তাহলে এইভাবে আমাদের জটটা চলতে থাকবে। তাহলে এবার তোমরা খেয়াল করো, দেখো এটা হচ্ছে আমাদের মানটা কত? এটা sin থিটা। এবার এটা লক্ষ্য করো, এটা কোথায় অবস্থিত? 2 * π/2, তাহলে 90 90 করে দুবার যাচ্ছে, মানে দুই ঘর কমপ্লিট, তার সঙ্গে সঙ্গে আরো কিছু যাচ্ছে, তার সঙ্গে আরো থিটা যোগ হচ্ছে, তাহলে দ্বিতীয় পদ কমপ্লিট করে আরো কিছু যাচ্ছে, তাহলে এই কোণটা তৃতীয় পদে অবস্থিত। আর তৃতীয় পদে sin কি? ঋণাত্মক, তাহলে যদি কোণটা তৃতীয় পদে অবস্থিত, তাহলে এই কোণটা হচ্ছে মাইনাস। বোঝা গেল? এটা ঋণাত্মক, তাহলে কি হবে? মাইনাস, যেহেতু 90 ডিগ্রির জোড় গুণিতক, তাহলে সাইনটা সাইন থাকবে, কোণটাকে থিটা। তারপরটা আমরা ক্যালকুলেশন করতে হবে, এটা 4 * π/2, এটা কোথায় যাবে?
এটা আমাদের 4 ইন্টু পাই, তাহলে পাই বাই টু কে দিয়ে 4 বার, তাহলে পাই বাই টু পাই বাই টু পাই বাই টু পাই বাই টু কমপ্লিট হলো। তার সঙ্গে আরো থিটা, তাহলে আরো কিন্তু এগিয়ে যাবে, তার মানে কোথায় চলে যাচ্ছে, প্রথম পাদে চলে যাচ্ছে। তাহলে প্রথম পাদে সবাই ধনাত্মক, তাহলে সাইন ধনাত্মক তো প্লাসে বসবে। পাই বাই টু এর জোড় গুণিত, তাহলে সাইনটা সাইনই থাকবে, কোনটা কি, এটা হলো আমাদের তৃতীয় পদে, এটা হয়ে গেল প্রথম পদে। এবার এটা ক্যালকুলেশন করি, 6 ইন্টু পাই বাই টু, তাহলে 6 ইন্টু পাই বাই টু মানে পাই বাই টু 6 বার, দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, তার মানে এখানে আসবে। তার সঙ্গে আরো থিটা যোগ আছে, তার মানে ঘুরে আবার এখানে চলে আসবে, তাহলে কোথায় চলে আসবে, কোনটা, তৃতীয় পদে চলে আসবে। তাই এই কোনটা তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে সাইনের মান কি হবে, মাইনাস, তাহলে কোনটা মাইনাস বসবে। পাই বাই টু এর জোড় গুণিত, তাহলে সাইনটা সাইনই বসলো, এটা কি বসবে, থিটা। এভাবে চলতে চলতে এরপরটা কত হবে দেখো, 4 ইন্টু পাই বাই টু, 3 পাই 2 পাই 3 পাই, তারপর হবে 4 পাই, তাহলে 4 পাই যদি হয় তাহলে 8 ইন্টু পাই বাই টু, তাহলে 8 ইন্টু যদি পাই বাই টু তো 8 পাক, তাহলে 1 2 3 4 বারে 1 পাক, 8 বারে পুরোপুরি 2 পাক প্লাস থিটা, মানে ঘুরে আবার প্রথম পাদে। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে তারপরটা প্রথম পাদে চলে যাবে, তাহলে প্রথম পাদে গেলে আবার ধনাত্মক হবে, তাহলে এটা আমাদের প্রথম পাদে ধনাত্মক, এটা আমাদের তৃতীয় পাদে ধনাত্মক, তারপরটা আবার প্রথম পাদে ধনাত্মক, তারপরটা তৃতীয় পাদে ধনাত্মক, তারপরটা আবার হয় প্রথম পাদে ধনাত্মক, তারপরটা হয় তৃতীয় পাদে ধনাত্মক, এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে একটা আমরা পাচ্ছি প্লাস মান, একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এভাবে ডট ডট আমাদের চলতে থাকবে। তাহলে এর মান একবার হবে 0 আর একবার হবে আমাদের সাইন থিটা। কখন 0, যদি দেখো আমরা এই দুটো নিই, দুটো যদি আমাদের দুটো পর্যন্ত গিয়ে থেমে যায় তাহলে এটা কেটে যাবে, কিন্তু যদি আমরা 3টা নিই তাহলে কি হবে, দুটো কাটলো কিন্তু একটা সাইন থিটা আমাদের থেকে যাবে। তাহলে আমরা যদি জোড় নিই, তাহলে n সংখ্যক পদ পদ, তাহলে n এর মাঠে জোড় নিই, দুটো নিই তাহলে কেটে যাচ্ছে। যদি আমরা 4টা নিই তাহলে দুটো কাটলে দুটো কেটে যাবে। তাহলে আমরা যখন জোড় সংখ্যা নেব, যখন n যুগ্ম সংখ্যা, তাহলে আমরা যখন জোড় নিব, জোড় সংখ্যক পদ নেব, তখন কিন্তু কেটে আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু আমরা যে বেজোড় নিই, বেজোড় মানে একটা নিলে তাহলে সাইন থিটা থাকবে। 3টা নাও, বেজোড় 3টা নিলে কি হবে, এটা কাটবে, এটা থেকে যাবে সাইন থিটা। 3টার পরে নেবে 5টা, তাহলে একটা দুটো কাটলো, এই দুটো কাটবে প্লাস মাইনাস, তারপর আবার প্লাস সাইন থিটা আসবে, সেই জিনিসটা আমাদের বসে যাবে। তাহলে যখন আমাদের অযুগ্ম হবে তখন একটা আমাদের সাইন থিটা অতিরিক্ত থাকবে, সেটা আমাদের বসে যাবে। তাহলে দুটো মান হতে পারে, যখন জোড় হবে, যদি এটা জোড় সংখ্যক নিই তাহলে সবটাই কেটে যাবে, কেটে 0 হবে, আর যদি বেজোড় সংখ্যক নিই তাহলে আমাদের একটা সাইন থিটা অতিরিক্ত থেকে যাবে। এটা কখন সাইন থিটা থাকবে, যখন n হচ্ছে আমাদের অযুগ্ম, অযুগ্ম মানে কি বেজোড়, আর যুগ্ম মানে কি জোড়, এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে এই হলো আমাদের দুটো, জোড় সংখ্যা হলে 0 আর বেজোড় সংখ্যা হলে এর মান হবে সাইন থিটা। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাক।